আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম জানিয়ে আমরা স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের। আমি ইসমাইল ইবনে মুজাম্মিল হক। এখন টেলিভিশনের পর্দায় মাসব্যাপী অনন্য এই সওয়াল জবাবের আয়োজন, রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিংস সিমেন্ট। সহ পৃষ্ঠপোষকতায় আমাদের সাথে রয়েছে ZSRM। দর্শক, দেখতে দেখতে রহমত মাগফিরাত নাজাতের এই মাসের একেবারে শেষ লগ্নে আমরা আজকের ইফতারের মাধ্যমে আমরা 29তম রোজা শেষ করছি। আল্লাহ তাআলা যদি চান, হতে পারে আজকে চাঁদ উঠে গেলে এটি আমাদের শেষ পর্ব এই অনুষ্ঠানের। একই সাথে এই বরকতময় মাসের একেবারেই বিদায় জানাতে হচ্ছে। আজকের ইফতার অবশ্যই মোমেনের জন্য আবেগঘন। সেই সাথে আমরাও আমাদের আজকের পর্বটি সাজিয়েছি একটু ব্যতিক্রমীভাবে ঈদ প্রস্তুতি এবং এই রোজার মাসে আমরা কি অর্জন করলাম, রমাদান মাসের অর্জন নিয়ে। স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, চট্টগ্রাম থেকে আগত হাফেজ মাওলানা মঞ্জুরুল বারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শায়েখ, রমাদান মাসের অর্জন, একজন মোমিনের কি অর্জন হলো এই রমাদান মাসে, একটু অনুভূতি শেয়ার। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যে আয়াতের মাধ্যমে রমজান মাসকে ফরজ করেছেন, সেই আয়াতের শেষাংশে তিনি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের সবচাইতে বড় অর্জন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মন থেকে ভয় করার গুণ অর্জন। একজন মুমিন যখন সাওম পালন করবেন, তিনি নিজে একাকীভাবে যেই কোনো অবস্থায় আল্লাহ তাআলার দেওয়া সমস্ত বিধানগুলোকে পরিপূর্ণরূপে তিনি আদায় করবেন। কোনো লোক চোখের ভয়ে অথবা লোকলজ্জায় তিনি কোনো কিছুই লুকাবেন না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই তিনি সকল কাজ করবেন। তার ক্ষমতা রয়েছে খাবার খাওয়ার, পান করার, তার ক্ষমতা রয়েছে নিজের স্ত্রীর সাথে শালীন ব্যবহার করার, কিন্তু তিনি আল্লাহর ভয়ে নির্দিষ্ট সময়ের জন্য এগুলোকে কোরবান দিবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন যে তুমি ইচ্ছায় তাওআন আও কারহা যেভাবে রমজান মাসে আমার বিধানকে পালন করছো, বাকি সময়টাও তুমি এভাবে আমাকে ভয় করে আমার বিধানগুলো সুষ্ঠু সুন্দরভাবে নিজের মধ্যে পালন করার চেষ্টা করবে। পরিচয়টা আসলে আমরা যদি আরেকটু দর্শকদের পক্ষ থেকে একটি প্রশ্ন রাখি, তাকওয়া মূলত বলতে আল্লাহ তাআলা কোন তাকওয়াটা চান? তাকওয়াটা আসলে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কি? আমার রাসূল ইরশাদ করেছেন, আত-তাকওয়া হা হুনা ওয়া ইউসিরু ইলা সাদরিহি সালাসা মাররা। আল্লাহ রাসূল তার বুকের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করেছেন 3 বার, তাকওয়া এখানে এখানে এখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন জবরদস্ত সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আব্দুর রহমান ইবনে আউফ, আশারায়ে মুবাশশারা একজন সাহাবী, তাকে জিজ্ঞাসা করলেন, আব্দুর রহমান, তুমি আমাকে তাকওয়া সম্পর্কে বলো। তখন আব্দুর রহমান বললেন যে আপনি তো আমার চাইতে বেশি জানেন। হযরত ওমর বললেন যে আমি তোমার থেকে শুনতে চাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া হলো দুটি গিরিপথের মধ্যখান দিয়ে আপনি চলবেন যার দুপাশে কাঁটা ছেটানো আছে, এই অবস্থায় আপনি কিভাবে চলবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার শরীরকে এবং আমার চাদরকে এমনভাবে সংকীর্ণ করে চলব যে আমার গায়ের মধ্যেও যেন কাঁটা না লাগে এবং আমার চাদরও যেন ছিঁড়ে না যায়। অর্থাৎ তাকওয়া হচ্ছে এমন এক বিষয়, যে বিষয় দুনিয়ার সমস্ত গুনাহের উপরে বিরাজমান গুনাহ থেকে নিজেকে অত্যন্ত সন্তর্পণে আল্লাহর ভয়ে বিরত রাখা, আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে পরহেজ করার নামই হচ্ছে তাকওয়া। অন্তরের ভিতরে আল্লাহর ভয়কে চূড়ান্তভাবে লালন করার নামই হচ্ছে তাকওয়া। শেখ, আমাদের একটু বিরতির সময় হলো, আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। দর্শক, একটু বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সাথেই থাকুন তাসবিহ ও তাহাল্লিলের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট, সহ পৃষ্ঠপোষকতায় ZSRM। আমরা শুনছিলাম, চলে যাচ্ছি শাইখের নিকট। মূলত ঈদুল ফিতর কেন বলা হয় এবং ফিতরা কিভাবে আদায় করা উচিত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কাজের পরেই মানুষের জন্য জাযা এবং পুরস্কার রেখেছেন। দুনিয়াতে মানুষ কষ্ট ক্লেশ করে আল্লাহর বিধানকে মানবে, এজন্যই পরকালে তার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। দুনিয়াতে মানুষ 1 মাস রোজা রাখবে, কষ্ট করবে। 1 মাস রোজা রাখার পরে সে যখন তাকওয়া ফরহেজগার হয়ে ঈদের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য পুরস্কার রয়েছে। আনন্দ ঘন একটি পরিবেশ কায়েম করা, সেক্ষেত্রে গরিব ধনী সবাই যাতে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, এজন্য ইসলামে রয়েছে ফিতরার বিধান। হ্যাঁ, ফিতরা ধনীদেরকে গরিবদের মাঝে অর্থনৈতিকভাবে খাদ্যদ্রব্য দিয়ে একজন অন্যজনের কাছে শেয়ার করা, এই শেয়ার অ্যান্ড কেয়ার, আনন্দটা ভাগাভাগি যেন হয়, এটি আন্তরিকতার ভাগাভাগি, আর্থিকভাবে ভাগাভাগি। ফিতরা কি খাদ্যদ্রব্য দিয়েই আদায় করতে হবে না অর্থ দিয়ে আদায় করা যাবে? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় হতো। এখনও যদি কেউ সঠিকভাবে ফিতরা আদায় করতে চান, তাহলে তাকে হাদিস শরীফে বিভিন্ন দ্রব্যের বিভিন্ন পরিমাপের কথা উল্লেখ করা হয়েছে। সেই পরিমাপগুলো আমরা জেনে নেব এবং যথাসাধ্য পরিমাণ আমরা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। খাদ্যদ্রব্যের পাশাপাশি যেটি আমাদের সমাজে দেখা যায় যে অর্থ দিয়ে আদায় করলে হবেই না, নাকি এইটা যদি একটু দর্শকদের। অর্থ দিয়ে আদায় করলে হবে, সেটা মন্দের ভালো, তবে নিরেট সুন্নাহ হচ্ছে টাকার চাইতে যদি খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করা হয়, তাহলে প্রকৃত পক্ষে ঈদুল ফিতরের যে আনন্দ সেটা ভাগাভাগি হয় এবং এটাই কার্যকর হয়। ঈদের আনন্দের কি কোনো লিমিটেশন আছে, না ইসলাম এই আনন্দটা কিভাবে উদযাপন করতে বলে? যেহেতু তাকওয়া আমাদের পুরো রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে, সুতরাং তাকওয়াকে ধারণ করেই, লালন করেই, ঈদের আনন্দকে ভাগাভাগি করেই, তাকওয়ার ভিত্তিতেই সমাজের প্রত্যেকটা ব্যক্তিকে পরিচালিত হওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদাত্ত আহ্বানকেই আমাদেরকে স্বাগত জানাতে হবে। সুতরাং আনন্দ অবশ্যই করব, তবে শরীয়ত সম্মত আনন্দের মধ্যেই আমাদের জন্য রয়েছে কল্যাণ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা একটি মাস এই আয়োজনে প্রতিদিন বিভিন্ন স্কলারের মাধ্যমে ইসলামের বিধানগুলো সহজভাবে জানানোর চেষ্টা করেছি। শেখ, আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি আজকের পর্বে উপস্থিত হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকল নেক আমলগুলো কবুল করুন। আমিন। আপনাদেরকেও আমিন। আন্তরিক শুকরিয়া। অভিনন্দন দর্শক, রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট, আমাদের সহ পৃষ্ঠপোষকতায় ZSRM। একটি মাস আমরা এই আয়োজনটি সাজিয়েছি প্রশ্নোত্তরের মাধ্যমে ইসলামকে সহজভাবে জানার জন্য। হতে পারে আজকের পর্বটি শেষ, চাঁদ যদি উঠে যায়, আর যদি না উঠে আগামীকাল আরও একটি পর্ব থাকবে আপনাদের জন্য। আমরা সর্বশেষ যে আহ্বানটি রাখতে চাই, আমি একটি মাস ইসমাইল ইবনে মুজাম্মেল হক আপনাদের সাথে ছিলাম, আমাদের আরও একজন ভাই উপস্থাপনায় ছিলেন। আমরা আপনাদের কাছে একটি বার্তা সর্বশেষ রাখব, সেটি হলো রমাদান যেই তাকওয়ার আলোচনাটি বেশি এসেছে আমাদের প্রশ্ন উত্তরে। আমরা একটি মাস আল্লাহকে ভয় করে যেরকম দিনের বেলায় পানাহার থেকে বিরত থেকেছি, অন্য অন্য সময়ে জায়েজ ছিল, কিন্তু এই মাসে আমরা বিরত থেকেছি। আমরা যেন বাকি 11টি মাসও আল্লাহর নির্দেশ মেনে চলতে পারি, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি তাকে ভয়ের মাধ্যমে, সেটি হবে এই মাসের সবচেয়ে বড় অর্জন। আর সবচেয়ে বড় কথা হলো ঈদের আনন্দ আমাদের সামনে উপস্থিত। আমরা ঈদের আনন্দ অবশ্যই করব, কিন্তু সেই আনন্দ যেন এই 1 মাসে যা অর্জন করলাম তা জলাঞ্জলি দেয়া না হয়। আপনারা বুঝতেই পারেন ইসলামের হালাল হারামের বিধান নিয়েও আমাদের আলোচনা হয়েছে। আমরা যেন হালাল হারামের সীমারেখা অতিক্রম না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামী রমাদান পর্যন্ত আমাদের সকলকে নেক হায়াত দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।